বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বাবরি মসজিদ তৈরির উদ্যোগ। নির্বাচনী লড়াইয়ে ঘাতক অস্ত্র হয়ে উঠছে হিন্দু মুসলিম দ্বন্দ্ব। ঈশ্বর আল্লাহকে তোলা হচ্ছে দাড়িপাল্লায়। এই আবহে সম্প্রীতির আবির ছড়াতে কয়েকজন মানুষের গল্প ভীষণ প্রাসঙ্গিক। এরা সবাই ইসলাম ধর্মাবলম্বী। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে। ভাগ হয়নি কো নজরুল, চুরুলিয়ায় সুন্নাত হয়েছিল, ঢাকায় দেওয়া হয়েছিল গোড়। রমজানের ফজিলাত ও ঈদের আনন্দে গান লিখেছিলেন, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আবার কাজী কবির গানে বয়ে যেত শ্যামা ভাবের জোয়ার। সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকরে পরে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্বসন। গোটা জীবনে 200-র উপর শ্যামাসঙ্গীত লিখেছিলেন কাজী কবি। এপার বাংলায় জন্মেও জাতীয় কবি হয়েছিলেন ওপার বাংলায়। তিনি হিন্দু অথবা মুসলিম, উত্তর দেবে কে? পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা দিয়ে শুরু করা যাক। ফুলের গন্ধে ফোটার জন্য, নারীর স্পর্শ পাওয়ার জন্য, ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হলাম, বাইরে তখন বৃক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান গাইছে বারে গোলাম। তখনও ওপারের চাঁদ তারায় মোড়া পতাকা ওড়েনি। দুই দেশ ভীষণভাবে এক ছিল। বারে গোলাম আলী জন্ম নেন কাশুরে। বাবাও ছিলেন একজন বিখ্যাত গায়ক। 1947 সালের পর তার পরিবার পাকিস্তানে চলে যায়। তখন পাকিস্তান জুড়ে বারে গোলাম আলীর নামডাক প্রচণ্ড। ওদিকে শিল্পীর দম বন্ধ হয়ে আসছে সে দেশে ধর্মীয় গোড়ামির জন্য। গানের মুখরায় রাম নাম বাদ দিতে বলেন পাকিস্তান রেডিওর বড় কর্তা। বারে গোলাম আলী বলেছিলেন, আপনারা রামকে বাদ দিন, আমি আপনাদের বাদ দেব। ভারতে যখনই আসতেন মন থেকে এদেশ ছেড়ে যেতে চাইতেন না। 1957 সালে একবার বোম্বে এলেন। একটি অনুষ্ঠানে শ্রোতাদের মধ্যে বসেছিলেন তৎকালীন বোম্বের মুখ্যমন্ত্রী মোরারজি দেশাই। অনুষ্ঠান শেষে দেশাই বারে গোলাম আলীর হাত ধরে বলেছিলেন, আপনাকে আর ওদেশে ফিরতে হবে না, আপনি আমাদের নয়নের মণি হয়ে থাকবেন। আর ফেরেননি বারে গোলাম আলী। ব্রাহ্মণ কন্যা সন্ধ্যা মুখোপাধ্যায় মুসলিম শিল্পীকে ডাকতেন বাবা বলে। সঙ্গীতের কাছে, সৃষ্টির কাছে ধর্ম বর্ণ মাথা নিচু করেছিল সেদিন। সিনেমায় গান গাইতে চাননি কোনোদিনও। পরিচালককে ফিরিয়ে দিতে মুঘলে আজম সিনেমার একটি গান গাইতে চাইলেন 25,000 টাকা। একই সিনেমায় লতা মঙ্গেশকর প্রতি গানের জন্য নিচ্ছেন 500 টাকা করে। পরিচালক পিছিয়ে যাননি। 25,000 টাকার বিনিময়ে মুঘলে আজম সিনেমায় তানসেনের হয়ে গান গেয়েছিলেন বারে গোলাম। বিসমিল্লাহ সানাই শুনে ঘুম ভাঙত বিশ্বনাথে। 6 বছর বয়সে বিহারের ডুমরাও থেকে বেনারসে কাকার কাছে চলে গিয়েছিলেন বিসমিল্লাহ খান। কাকা ও অন্যান্য সানাই বাদকের সঙ্গে বিশ্বনাথ মন্দিরে সানাই বাজিয়েছিলেন তিনি। প্রতিদিন 5 বেলা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে রোজ সকালে সরস্বতীর আরাধনা করতেন। বেনারসের গঙ্গায় স্নান করে শুরু করতেন সুর সাধনা। 1950 সালের 26শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় সানাইতে রাগ কফি বাজিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান রেডিওতে এবং পরবর্তীকালে দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত হয়। এখনও যে কোনো হিন্দু পরিবারের যে কোনো আনন্দের অনুষ্ঠানে সঙ্গী বিসমিল্লার সানাই। আজও হাত পেতে নিয়ে চেটেপুটে খাই বিসমিল্লার পাগলা সানাই। আজ সেই দেশে হিন্দু মুসলিম দড়ি টানাটানি। ভাগ্যিস আজ তেনারা বেঁচে নেই, থাকলে ভাবতে থাকতেন এ কোন দেশ।